শেষমেশ সূর্যকে খুঁজে পেয়েছে দীপা। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে সূর্যকে বাঁচিয়ে তার অবস্থা দেখে দিশেহারা দীপা। এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, হসপিটাল থেকে পালিয়ে আবার রাস্তায় হাঁটতে থাকে সূর্য, আর অপর দিক থেকে একটি গাড়ি খুব গতিতে সূর্যের দিকে আসছিল। এদিকে দীপা এটা দেখতে পেয়ে সূর্যকে বাঁচিয়ে নেয়। সে প্রথমে বুঝতে পারেনি এটা তার ডাক্তারবাবু। পরে সূর্যকে দেখে দীপা পুরো হতবাক হয়ে যায়। সূর্যের এমন অবস্থায় দীপা বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে, ডাক্তারবাবু আপনার এসব কিভাবে হলো? আপনাকে কত জায়গায় খুঁজেছি, আর আপনি এখানে এইভাবে? তখন সূর্য চুপ করে দীপার চোখের দিকে তাকিয়ে থাকে, কারণ সূর্য তো এখনো দীপাকে চিনতে পারছিল না। অপর দিক থেকে তখন হসপিটাল থেকে লোক আসে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য। তারা দীপাকে ধন্যবাদ দিয়ে সূর্যকে নিয়ে যেতে গেলে দীপা তাকে থামিয়ে দেয়। তখন তারা বলবে, উনি আমাদের মানসিক হসপিটালের রোগী, আমরা তাকে নিয়ে যেতে এসেছি। এই বলে তারা সূর্যকে গাড়িতে তুলে নিয়ে যায়। এদিকে দীপা তো এখনো বুঝতে পারছে না এসব কিভাবে হয়ে গেল। ডাক্তারবাবু কি সব ভুলে গেল? অন্যদিকে তখন সোনারূপা চলে আসে। তারা দীপাকে জিজ্ঞেস করে, মা ওই লোকটা কে ছিল, কি হয়েছে ওখানে? তখন দীপা চুপ করে থাকে, কেননা দীপা জানে সোনারূপা এখন তার বাবার এমন অবস্থার কথা শুনলে ভীষণ কষ্ট পাবে। তাদের বাবা যে সবকিছু ভুলে গেছে এটা তাদের জানতে দেওয়া যাবে না। তাই দীপা সোনারূপাকে অটোওয়ালা মামার কাছে রেখে সূর্যের সে হসপিটালে গিয়ে হাজির হবে। গাড়ি থেকে দীপা হসপিটালের নাম দেখে নিয়েছিল। এরপর দীপা সেখানে গিয়ে দেখতে পাবে সূর্যকে ডাক্তাররা বকা দিয়েছে। বারবার সে পালিয়ে যাওয়াতে তার রেগে আছে সবাই। আর তখন দীপা সেখানে এসে তাদের সামনে নিজের পরিচয় জানাবে। তো প্রিয় দর্শক, অবশেষে সূর্যকে খুঁজে পেয়ে গেল দীপা। আর এমনটা হতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।